গত 9 জুলাই চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ পাহাড়ি হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাট বাসার ভেতরে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে নিজ স্ত্রী ফাতেমা বেগম পলিকে হত্যা করা হয়। হত্যার পর লাশ 11 টুকরো করে ঘরের বিভিন্ন স্থানে ফেলে রেখে গুম করার চেষ্টা করেন ঘাতক স্বামী। পরে সিকিউরিটি গার্ড মশিউর রহমান ফ্ল্যাটের বাসা থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়া এবং পানির ফ্ল্যাশের শব্দ শুনে 10ম তলায় ওই ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করলে প্রায় 30 মিনিট পর ঘাতক স্বামী সুমন বাসার দরজা খুলেন। এই সময় বাসায় প্রবেশ করতে বাধা প্রদান করা হয় সিকিউরিটি গার্ডকে। সিকিউরিটি গার্ড মশিউর রহমান জোরপূর্বক বাসায় ঢুকে রুমের বিভিন্ন স্থানে রক্তের দাগ, বাথরুমের ভেতরে রক্তমাখা কাপড় ও কমেডে মাংস দেখতে পান। বাসার বাইরে থেকে তালাবদ্ধ করে স্থানীয়দের সহায়তার জন্য নিচে গেলে ঘাতক সুমন কৌশলে বাসার গ্রিল ভেঙে পালিয়ে যায়। পরে সিকিউরিটি গার্ড মশিউর এবং স্থানীয় লোকজন বায়েজিদ থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীর ক্ষত বিক্ষত শরীরের অংশ বিশেষ এবং রুমের কাঠের নিচ থেকে পায়ের অংশ উদ্ধার করেন। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন রুবেল বাদী হয়ে নগরীর বায়েজিদ বোস্তামি থানায় ঘাতক সুমনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। সেখান থেকে ডেড বডি এবং অন্যান্য জিনিসপত্র যা আছে এগুলো পুলিশ উদ্ধার করেছে। আমরা খবর পাওয়ার পরে মূলত টার্গেট করেছিলাম আসামিকে গ্রেপ্তার করার জন্য এবং আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 11 জুলাই রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী এলাকার সুন্দর আলীর ছেলে। এর আগে বুধবার 9 জুলাই দিবাগত রাত 1:30টার দিকে পাহাড়িকা হাউজিং এর এফজেড টাওয়ারের 10ম তলার একটি ফ্ল্যাট থেকে ফাতেমা বেগম পলির খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই ফ্ল্যাটে স্বামী সুমনের সঙ্গে থাকতেন। সুমন পেশায় একজন গাড়ি চালক। ফাতেমার বাড়ি কুমিল্লা সদর দক্ষিণে। তার বাবার নাম কামাল উদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুমন র্যাবকে জানিয়েছে গত 10 বছর আগে পারিবারিকভাবে তারা বিয়ে করেন। বিয়ের পরবর্তী সময়ে আসামি সুমন কর্মস্থলের জন্য সৌদি আরবে যায়, যেখানে বিশ্বাস সংক্রান্ত জটিলতার কারণে গত বছরের মাঝামাঝি সময়ে দেশে ফিরে এসে নগরীতে পিকআপ গাড়ি চালাতে শুরু করেন। দেশে ফিরে আসার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগে থাকত। গত 9 জুলাই রাতে অজ্ঞাত 6 থেকে 7 জন যুবক তার বাসায় আসাকে কেন্দ্র করে তাদের মধ্যে বাদ বিতণ্ডার সৃষ্টি হয়। মাথা এবং 2 হাত কেটে ফ্রিজে রেখে দিয়েছিল এবং বডির অন্য অংশগুলো হয়তো কত পিস করেছে সঠিক সংখ্যা বলতে পারছে না, 15-20 বা তার থেকে বেশি পিস করে কোমরে ফ্ল্যাশ করে দিয়েছে। পায়ের অংশটুকু খাটের নিচে রয়ে গিয়েছিল যখন অন্যান্যরা যে দেখতে পায় বিষয়টা। সে তার সন্তানকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে এবং তাদের মধ্যে বেশ দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ এবং পারিবারিক কলহ বিরাজমান ছিল। সে বলছে যে তার স্ত্রী নাকি সুইসাইড করেছে এবং পরবর্তীতে সে ভয় পেয়ে যে তাকে কেটে টুকরো টুকরো করে গুম করার চেষ্টা করেছে। এই ধরনের একটা দাবি সে